নমস্কার, আমরা এখানে পঞ্চগড় আর্ট রিসোর্ট সেন্টারে আমরা থিয়েটার করতে এসেছি। ইনি হচ্ছে আমাদের ডিরেক্টর রিক, ইনি হচ্ছে আমাদের বিশেষ অভিনেতা। সো গাইস, আমি চলে এসেছি আমাদের যেই জায়গায় আজকে নাটক হবে, পঞ্চমন আর্ট রিসোর্টে। আর এসেই জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। আর আমি চারিদিকে একটু ঘুরতেও থাকলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে নিই পুরোটা, কারণ পরে কতটা সময় পাবো কি পাবো না জানি না। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ জায়গাটা। তোমরা যদি শান্তিনিকেতন আসো, তোমরা কিন্তু এই রিসর্টটাই থাকতে পারো। মানে জায়গাটা খুবই সুন্দর, মানে রিসর্ট গুলো এত সুন্দর কিন্তু বলার কথা না। রাত্রে বসে কিন্তু তোমরা আড্ডাও মারার কিন্তু এইরকমও একটা প্লেস আছে। আর এখানে আমার একটা দাদা একটুখানি হাই করে দিল। আর এখানে মিয়াওটা দেখো কি সুন্দর। আর তোমাদেরকে বলে রাখি, এই রিসর্টটা তোমরা কোথা থেকে আসবে। আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশনে নেমে ওখান থেকে 10 মিনিট হচ্ছে টোটোওয়ালাদের বললেই কিন্তু ওরা হচ্ছে পঞ্চবন আর্ট রিসর্টে তোমাকে নামিয়ে দেবে। একদমই সামনে প্রান্তিক স্টেশন থেকে 10 মিনিট টোটোতে। তারপরে চলে এসেছিলাম। এসেই হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কি নাকি গানের আড্ডা বসিয়েছিলাম। এখানে আমাদের দাদাভাই হচ্ছে গান গাইছিল, সবাইকে গান করে করে শোনাচ্ছিল আর সবাইকেই গান করতে বলছিল। আমরাও টুকটাক গান করছিলাম আর দাদাভাইয়ের গান শুনছিলাম। আমি দাদাভাইয়ের গান অনেক কটা এমনি আপলোড করেছি, তোমরা হচ্ছে চাইলে দেখে আসতে পারো। খুব ভালো গান গায় দাদাভাই। দাদাভাইয়ের গলাটা এত সুন্দর দাদাভাই গান গায়। তাই আমরা সবাই মিলে দাদাভাইয়ের গান শুনছিলাম আর সবাই মিলে দাদাভাইয়ের সঙ্গে গান করার চেষ্টা করছিলাম। মানে খুবই সুন্দর দাদাভাই গান গায়। তারপর সবাই মিলে দাদাভাইয়ের গানটা শুনে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ চলে এসেছিল আর লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল ডিমের ঝোল, সয়াবিন ডাল আর চাটনি। আর পাঁপড় দিয়েছিল, পাঁপড়টা খেয়ে নিয়েছি, তোমাদেরকে আর দেখাতে পারিনি আমি। এখানে সবাই কিন্তু আমরা একসঙ্গে লাঞ্চ করছিলাম। আমরা 11 জন গেছিলাম, আমরা কিন্তু 11 জনই সবাই একসঙ্গে লাঞ্চ করছিলাম। এটা সব থেকে মজার ব্যাপার ছিল আমাদের, খুবই ভালো লাগছিল। নমস্কার, আমরা এখানে পঞ্চগড় আর্ট রিসোর্ট সেন্টারে আমরা থিয়েটার করতে এসেছি। ইনি হচ্ছে আমাদের ডিরেক্টর রিক, ইনি হচ্ছে আমাদের বিশেষ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্যের পরপরই বাংলা থিয়েটারে যার নাম আসে, তিনি হচ্ছে সুশোভন মণ্ডল। হেই সুশোভন দা, সাক্ষর দা। Three hours later. তোমরা দেখতেই পেলে আমরা লাঞ্চের ওখানে কত আড্ডা মারলাম, সবাই মিলে কত মজা করলাম। তারপরে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমরা রেস্ট নিয়ে হচ্ছে কি নাকি রেডি হতে চলে গেছিলাম। আর আমাকে এত সুন্দরভাবে রেডি করিয়েছে কিন্তু আমাদের হচ্ছে নাটকের প্রেসিডেন্ট দি, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আমি দেখো তোমাদেরকে কানেরটা দেখাচ্ছি, কানেরটা হচ্ছে এত সুন্দর বলার কথা না। আর আমাকে এত সুন্দরভাবে সাজানোর জন্য সিদিকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। মানে আমার খুব ভালো লাগছিল লুকটাকে, এত সুন্দরভাবে সাজিয়েছে আমাকে দিদি। আর তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, তাড়াতাড়ি কমেন্ট করো। তারপর দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল আর তোমাদেরকে বাইরের বৃষ্টির ওয়েদারটা দেখাচ্ছিলাম। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল না, বাট টিপ টাপ করে বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল, খুবই ভালো লাগছিল। আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এত সুন্দর, মানে একটু হাওয়া দিচ্ছিল তাই ভালোও লাগছিল। মানে সেজে গুজে হচ্ছে গরম লাগে তো, তাই হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল।
তারপর আমাদের নাটক শুরু হয়ে গেছিলো, আমরা নাটক করতে চলে গেছিলাম। আমি নাটকের কোনো ক্লিপ দিতে পারিনি, কারণ এই নাটকটা আমাদের আবার হবে বলে, তাই জন্য কোনো ক্লিপ আগে থেকেই দিতে পারিনি। আর তারপরে নাটক হয়ে যাওয়ার পর রাতে সম্পূর্ণ ড্রেস চেঞ্জ করে একটুখানি ঘুরছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।